গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি বলেন, জড়িতদের বিচারের আওতায় আনা হবে। এদিকে চলমান পরিস্থিতিতে ৩ রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, জুলাই অভ্যুত্থান নৎসাৎ সহ নির্বাচন বানচালের চক্রান্ত চলছে। ষড়যন্ত্র মোকাবিলায় দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দেয় দলগুলো। আরও জানাচ্ছেন মুশাফের দোস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির পরিবারের সদস্যরা। এ সময় হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, হামলার সঙ্গে জড়িত পুরো চক্রকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে। এদিকে দেশের চলমান পরিস্থিতিতে বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করেন অধ্যাপক ইউনূস। ক্ষমতাচ্যুত গোষ্ঠীটি নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে সতর্ক করে দিয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। বলেন, হাদির ওপর হামলা পুরো বাংলাদেশের ওপর আঘাত। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অটুট রাখব, সুদৃঢ় করব। আমাদের মধ্যে রাজনৈতিক বিতর্ক হতে পারে, সামনে নির্বাচন, বিভিন্ন রকমের রাজনৈতিক বিতর্ক হবে, কিন্তু আমরা ওই পর্যায়ে বিতর্ক করব না যাতে করে আমাদের ঐক্য বিনষ্ট হয়। আমাদের চেতনা হচ্ছে জুলাই 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানের চেতনা, প্রত্যাশা, জন আকাঙ্ক্ষা, এটাকে আমরা ঊর্ধ্বে তুলে ধরব। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ভারতের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ ছাড়া এ ধরনের হামলা সম্ভব নয়। আওয়ামী লীগের সকল পরিকল্পনা করতেছে দিল্লিতে বসে, ফলে ভারত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদ ছাড়া আওয়ামী লীগ এই ধরনের পরিকল্পনা করতে পারে না। এই ধরনের তৎপরতা, জঙ্গি তৎপরতা তারা করতেছে। ফলে অবশ্যই ভারত সরকারকে, আমাদের এখানে যারা ভারতীয় দূতাবাস আছে তাদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে। জুলাইয়ের ঐক্য অটুট রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক। গণহত্যাকারীকে ভারত সরকার আশ্রয় দিয়ে অলরেডি তারা একটা নৈতিক অপরাধ করেছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।